সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আর কি ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি কথা বলবো তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 9 থেকে পোলাইটনেস, এখান থেকে অ্যাক্টিভিটি 9.1 আজকে সম্পন্ন করব। তো প্রথমেই তোমাদেরকে দেখাতে চাই অ্যাক্টিভিটি 9.1 এ কি বলা আছে। দেখো, ইন গ্রুপস টক অ্যাবাউট আ সিচুয়েশন হোয়ার you asked for help from your teacher, friend, or a senior. Then write down a few sentences which contains can, could, may, must, have to, might, should and highlighted them. দলে ভাগ হয়ে এমন একটি অবস্থার কথা চিন্তা করো যখন তোমাকে বলা হলো এমন কারো সাহায্য চাও যিনি তোমার শিক্ষক, বন্ধু অথবা তোমার চাইতে বয়সে বড়। তারপর কিছু বাক্য লেখো যেগুলোতে ক্যান, কুড, মে, মাইট, হ্যাভ টু, শুড এর প্রাধান্য থাকবে। অর্থাৎ তোমাকে একটি গল্পের মতো করে একটি সিচুয়েশন তৈরি করতে হবে। যে সিচুয়েশনে তুমি কিছু বাক্য লিখবে, সেই বাক্যগুলোর ভিতরে থাকবে তোমাকে ক্যান, কুড, মে, তারপরে মাস্ট, হ্যাভ টু, মাইট, শুড, এইগুলো দিয়ে তোমাকে একটি বাক্য তৈরি করতে হবে। কিন্তু সেই বাক্যগুলো তৈরি করার জন্য প্রথমে তোমাকে একটি সিচুয়েশন কল্পনা করতে হবে গল্পের মতো করে। এরপরে দেখো, এইখানে 3টি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন করেছে হোয়াট ডু দ্য হাইলাইটেড ওয়ার্ডস মিন। এই যে হাইলাইটেড শব্দগুলো আছে, সেই হাইলাইটেড শব্দগুলো দ্বারা কি বোঝায়। এরপরে দেখো হোয়াট আর দে কল্ড, তাদেরকে কি বলা হয়। এর পরের প্রশ্নটি রয়েছে দেখো হাউ আর দে ডিফারেন্ট ফ্রম আদার অক্সিলারি ভার্বস, এগুলো কিভাবে অন্য সাহায্যকারী ক্রিয়া থেকে ভিন্ন। তো এই আনসারগুলো আজকে আমরা দেখে নেব। তবে তার পূর্বে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখো, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা তার নোটিফিকেশন পেতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি এখানে একটি সিচুয়েশন তৈরি করেছি এবং এখানে কিছু বাক্য লিখেছি তোমাদের যে ওয়ার্ডগুলো দিয়ে লিখতে বলা হয়েছিল, অর্থাৎ মোরাল, অক্সিলারি, ক্যান, কুড, মাইট, তারপর হচ্ছে হ্যাভ টু ইত্যাদি, মাস্ট ইত্যাদি দিয়ে। তো দেখো এখানে প্রথমেই বলা হয়েছে ওয়ান ডে আই ডিড নট আন্ডারস্ট্যান্ড আ ম্যাথ লেসন। একদিন আমি আমার একটা ম্যাথ বুঝতে পারছিলাম না। সো আই আস্কড মাই টিচার ফর হেল্প। সুতরাং আমি আমার শিক্ষককে সাহায্যের জন্য বললাম। আই সেড, আমি বলেছিলাম, could you please explain this to me again? আপনি কি দয়া করে এটা আমাকে আরেকবার ব্যাখ্যা করে বুঝিয়ে দিবেন। এই যে দেখো কুড শব্দটা কিন্তু আমি বোল্ড করে দিয়েছি, কারণ আমাদেরকে কিন্তু এখানে কিছু শর্তই দেওয়া ছিল যে এই যে আমি একটা সিচুয়েশন তৈরি করব, এখানে যে বাক্যগুলো আমি লিখব সেগুলোর মধ্যে কিন্তু এই যে ক্যান, কুড ইত্যাদি থাকবে। তো দেখো আমি কিন্তু এটি বোল্ড করে দিয়েছি, কারণ এটি হচ্ছে কুড দিয়ে আমাদের প্রথম বাক্য। কুড ইউ প্লিজ এক্সপ্লেন দিস টু মি অ্যাগেইন, আপনি কি দয়া করে এটা আমাকে আরেকবার ব্যাখ্যা করবেন। মাই টিচার ওয়াজ কাইন্ড, আমার শিক্ষক ছিলেন খুবই দয়ালু। অ্যান্ড এক্সপ্লেইনড ইট স্লোলি, এবং তিনি এটা ধীরে ধীরে আবার ব্যাখ্যা করলেন। আই দেন আস্কড মাই ফ্রেন্ড, তারপরে আমি আমার বন্ধুকে বললাম, ডু ইউ থিঙ্ক ইউ ক্যান হেল্প মি উইথ দিস প্রবলেমস লেটার, তুমি কি মনে করো পরবর্তীতে তুমি এই সমস্যার ব্যাপারে আমাকে সাহায্য করতে পারবে। তো দেখো এইখানে কিন্তু আমি ক্যানটাকে বোল্ড করে দিয়েছি, ডু ইউ থিঙ্ক ইউ ক্যান, অর্থাৎ এই ক্যান দিয়ে কিন্তু আমরা আরও একটা বাক্য লিখলাম। এবং এগুলো কেন লিখলাম, পরবর্তীতে যখন আমরা নিচের 3টি প্রশ্নের উত্তর করব তখন কিন্তু এটি তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখো শি সেড ইয়েস, সে বলল হা, অ্যান্ড গেভ মি সাম টিপস, এবং সে আমাকে কিছু টিপস দিল। শি টোল্ড মি, সে আমাকে বলল দ্যাট যে আই মাস্ট ওয়ার্ক অন দ্য বেসিক্স ফার্স্ট, প্রথমে আমাকে বেসিক নিয়ে কাজ করতে হবে। অ্যান্ড দ্যাট আই শুড স্টাডি মাই নোটস মোর অফেন, এবং প্রায় আমাকে নোটগুলো পড়তে বলছে, আমার নোটগুলো পড়া উচিত। She also suggested you may want to find extra resources online. তুমি অনলাইন থেকে আরো কিছু অতিরিক্ত দেখতে পারো এর উপরে। I realized that, আমি উপলব্ধি করলাম যে I have to study regularly, আমাকে নিয়মিত পড়াশোনা করতে হবে। Or I might not do well in classes, অথবা আমি না হলে আমি ক্লাসে ভালো করতে পারবো না। তো এই ছিল আমাদের সিচুয়েশনটা, এবং আমরা বাক্যগুলো লিখলাম তার প্রদত্ত শব্দগুলো দিয়ে, অর্থাৎ মোডাল, অক্সিলারি দিয়ে। কিন্তু এগুলো লেখার পিছনে কিন্তু একটি কারণ আছে। এক একটা বাক্য দ্বারা কিন্তু এক একটা সিচুয়েশন প্রকাশ করা হয়, যেগুলো আমরা পরবর্তীতে এই প্রশ্নগুলো আলোচনা করার সময় জানতে পারবো। তো দেখো আমরা এখন একটু কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি। এখানে আমাদের প্রথম প্রশ্নটা ছিল হোয়াট ডু দ্য হাইলাইটেড ওয়ার্ডস মিন। এই যে হাইলাইটেড শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো দ্বারা কি বোঝায়। হাইলাইটেড শব্দগুলো কিন্তু এইখানে তোমরা জানো যে
মোরাল অক্সিলারির কথা বলা হয়েছে, অর্থাৎ ক্যান, কুড, মে, মাস্ট, তারপর হচ্ছে হ্যাভ টু, মাইট এবং সর্বশেষ হচ্ছে শুড। তো দেখো হাইলাইটেড শব্দের মধ্যে প্রথম ছিল ক্যান। সে ক্যান দ্বারা কি বোঝায়? ইউজ টু ইন্ডিকেট অ্যাবিলিটি অর পসিবিলিটি, অর্থাৎ যখন কোনো সক্ষমতা বা সম্ভাবনা নির্দেশ করা হয় তখন কিন্তু আমরা ক্যান ব্যবহার করি, অর্থাৎ ক্যান দ্বারাই মূলত কোনো সক্ষমতা বা সম্ভাবনা নির্দেশ করা হয়। এরপরে শব্দটি রয়েছে দেখো কুড, ইউজড অ্যাজ দ্য পাস্ট টেন্স অফ ক্যান, অর্থাৎ ক্যানের পাস্ট টেন্স হিসেবে কিন্তু কুড ব্যবহার করা হয়। অর টু মেক আ পোলাইট রিকোয়েস্ট, অথবা নম্রভাবে যদি কোনো অনুরোধ করি কাউকে তখনও কিন্তু আমরা কুড ব্যবহার করি। দেখো প্রথমে কিন্তু এই যে আমরা সিচুয়েশন তৈরি করেছিলাম এইখানে কিন্তু প্রথম শব্দটা আমরা কুড দিয়ে করেছিলাম, অর্থাৎ শিক্ষকের কাছে কোনো কিছু বললে কিন্তু বিনয়ের সাথে বলতে হয়, তাই কিন্তু এটি এখানে আমরা কুড ব্যবহার করেছিলাম। এরপরে দেখো 3 নম্বরে বলা হয়েছে মে, ইউজ টু এক্সপ্রেস পারমিশন অর পসিবিলিটি। মে আমরা কখন ব্যবহার করি? কারো অনুমতি চাওয়ার ক্ষেত্রে অথবা সম্ভাবনা প্রকাশ করার ক্ষেত্রে। তোমরা একটা জিনিস তোমাদের খেয়াল আছে আশা করি, তোমরা যখন ক্লাসে ঢোকো, যদি ওই ক্লাসে অলরেডি শিক্ষক থেকে থাকেন তাহলে কিন্তু তোমরা শিক্ষকের পারমিশন নাও, মে আই কাম ইন স্যার, সেখানে কিন্তু তুমি ক্যান বলো না, ক্যান আই কাম ইন স্যার এই কথা কিন্তু তুমি বলো না, কারণ এই মে কিন্তু কারো পারমিশন চাওয়ার জন্য ব্যবহার করা হয়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তোমরা যদিও এই শব্দটি এতদিন ব্যবহার করেছো অনুমতি চাওয়ার ক্ষেত্রে, কিন্তু তোমরা হয়তো জানতে না। এরপরে দেখো পরে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে মাস্ট। মাস্ট আমরা কখন ব্যবহার করি? ইন্ডিকেটস নেসেসিটি অর অব্লিগেশন, যখন আমাদের প্রয়োজনীয়তা বা বাধ্যবাধকতা নির্দেশ করা হয় সেক্ষেত্রে আমরা মাস্ট ব্যবহার করি। মাস্ট দিয়ে কিন্তু মূলত বাধ্যবাধকতাই বেশি ব্যবহার করা হয়। কিভাবে? দেখো যখন আমরা সিচুয়েশনটা তৈরি করেছিলাম এইখানে একটা লাইন ছিল এরকমের, শি টোল্ড মি দ্যাট আই মাস্ট ওয়ার্ক, আমাকে অবশ্যই কাজ করতে হবে, অন দ্য বেসিক্স ফার্স্ট, এই যে বেসিক নিয়ে কিন্তু প্রথমে কাজ করতে হবে, কাজে এটা কিন্তু বাধ্যবাধকতা বোঝায়। কারণ কি? দেখো আই মাস্ট ওয়ার্ক, আমাকে অবশ্যই কাজ করতে হবে, কাজেই মাস্ট দ্বারা বাধ্যবাধকতা বোঝায়। তো এখানে ঠিক সেটাই বলেছে, ইন্ডিকেটস নেসেসিটি অর অব্লিগেশন। এরপরে দেখো পরের শব্দটি রয়েছে হ্যাভ টু, সিমিলার টু মাস্ট, অর্থাৎ এটা মাস্টের মতো একই, সিমিলার মানে কি একই, সিমিলার টু মাস্ট এক্সপ্রেসিং অব্লিগেশন অর নেসেসিটি, অর্থাৎ হ্যাভ টু দিয়েও কিন্তু আমরা বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা প্রকাশ করি। এরপরের শব্দটি রয়েছে মাইট, ইউজ টু সাজেস্ট আ পসিবিলিটি, সম্ভাবনা প্রকাশ করার ক্ষেত্রে ব্যবহার করি, বাট লেস সার্টেন দেন মে, কিন্তু মের চেয়ে কম নির্দিষ্ট, অর্থাৎ মেয়ের চেয়ে বাধ্যবাধকতা যদি সম্ভাবনা প্রকাশ পায় কিন্তু সেটা একটু মেয়ের চাইতে কম তুলনামূলকভাবে। এরপরের যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে শুড, ইউজ টু গিভ অ্যাডভাইস আর সাজেস্ট দ্যাট সামথিং ইজ আ গুড আইডিয়া। আমরা শুড কখন ব্যবহার করি? সাধারণত উপদেশ প্রকাশ করার ক্ষেত্রে, কাউকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে, অথবা যখন এমন কোনো ধারণা প্রকাশ করি যে সামথিং ইজ গুড আইডিয়া, এই সকল ক্ষেত্রে আমরা এই শুডের ব্যবহার করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে হাইলাইটেড শব্দগুলো দ্বারা কি বোঝায়। এর পরের প্রশ্নটা আমরা দেখে নেই। এখানে বলা আছে দেখো হোয়াট আর দে কল্ড, তাদেরকে কি বলা হয়? এটা আমরা সবাই জানি যে তাদেরকে বলা হয় মোডাল অক্সিলারি ভার্ব। তো এখানে আমি ঠিক সেটাই লিখেছি, দেখো দিস ওয়ার্ডস আর কল্ড মোডাল ভার্বস অর মোডাল অক্সিলারিজ, এগুলোকে মোডাল ভার্বসও বলতে পারি অথবা মোডাল অক্সিলারিজও বলতে পারি। এরপরে সি নাম্বারটা দেখো, হাউ আর দে ডিফারেন্ট ফ্রম আদার অক্সিলারি ভার্বস, এগুলো কিভাবে অন্য অক্সিলারি ভার্ব থেকে একটু ভিন্ন। তো সে পার্থক্যটা আমরা দেখে নেব। তো প্রথমে দেখো আমি স্টার দিয়েছি পয়েন্টগুলোতে, মোডাল ভার্বস ডু নট চেঞ্জ ফর্ম অ্যাকর্ডিং টু সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী কিন্তু সে তার গঠন বা রূপ পরিবর্তন করে না। মোডাল কখনোই সাবজেক্ট অনুযায়ী রূপ পরিবর্তন করে না। এখানে এক্সাম্পল হিসেবে দেয়া আছে দেখো, নো এস ইন দ্য থার্ড পার্সন, অর্থাৎ মোডাল যদি থাকে তখন কিন্তু থার্ড পার্সনের সাথে কোনো এস বা এস যোগ হয় না। এরপরে দেখো 2 নাম্বারটা, দে ডু নট রিকোয়ার এডিশনাল অক্সিলারি ভার্বস, তাদের অতিরিক্ত কোনো সাহায্যকারী ক্রিয়ার দরকার হয় না, লাইক ডু ডাস, যেমন ডু ডাস, টু ফর্ম কোশ্চেন অর নেগেটিভস, এগুলোকে প্রশ্ন গঠন করার ক্ষেত্রে অথবা নেগেটিভ করার ক্ষেত্রে এক্সট্রা ডু ডাজের মতো কোনো ভার্বের দরকার হয় না, তারা নিজেরাই পারে।
এর পরেরটা দেখো, মোডাল ভার্বস আর ইউজ টু এক্সপ্রেস অ্যাবিলিটিস। মোডাল ভার্ব ব্যবহার করা হয় কিছু বিষয় প্রকাশ করার ক্ষেত্রে, যেমন অ্যাবিলিটিস, পসিবিলিটিস, পারমিশনস, অব্লিগেশনস অ্যান্ড সাজেশনস, হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম আদার অক্সিলারি ভার্বস দ্যাট টিপিক্যালি সাপোর্ট দ্য মেইন ভার্ব ইন টেন্সেস, ভয়েসেস অর কোয়েশ্চেন্স লাইক বি আর হ্যাভ টু। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রশ্ন তিনটি সুন্দর করে বুঝতে পেরেছো। তবে তোমাদের যদি এখান থেকে তোমরা যদি কিছু না বুঝে থাকো বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেটি তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের সবার জন্য শুভ কামনা জানিয়ে আজকের ভিডিওতে এখানেই শেষ করছি। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।